2026 বিশ্বকাপ মানে শুধু আরেকটা টুর্নামেন্ট নয়, বরং নতুন ইতিহাসের সূচনা। নতুন নায়ক উঠে আসবে, কেউ কাঁদবে, কেউ উল্লাসে ভাসবে, কেউ কিংবদন্তি হবে, আবার কেউ হারিয়ে যাবে সময়ের ভিড়ে। কিন্তু একটা প্রশ্ন এখন থেকেই ফুটবল দুনিয়ায় ঘুরছে, এই বিশ্বকাপের আসল হিরো কে? এমবাপ্পে? কোনো নতুন তরুণ ফরওয়ার্ড, নাকি কোনো সৃজনশীল মিডফিল্ডার? না, এবার আলোচনার কেন্দ্রবিন্দু একটাই পজিশন, গোলকিপার। কারণ বড় টুর্নামেন্ট জিততে হলে দরকার এমন একজন দেওয়াল যে গোলপোস্টের সামনে দাঁড়িয়ে পুরো দেশের স্বপ্ন পাহারা দেবে। 1 সেকেন্ডের সিদ্ধান্ত, এক ঝাঁপ, এক সেভ, আর বদলে যেতে পারে ইতিহাস। আজ আমরা দেখব 2026 বিশ্বকাপের 7 জন হট ফেভারিট গোলকিপারকে। নাম্বার 7 থেকে শুরু করে ধীরে ধীরে পৌঁছে যাব নাম্বার 1-এ। নাম্বার 7, বার্ট ওয়ারব্রুগেন। নেদারল্যান্ডসের এই তরুণ গোলরক্ষক ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন আন্তর্জাতিক মঞ্চে। আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথার, আধুনিক ফুটবলের জন্য একেবারে উপযুক্ত প্রোফাইল। দ্রুত রিফ্লেক্স, পায়ে বল কন্ট্রোলের দক্ষতা, লং পাসে নিখুঁততা, সব মিলিয়ে তিনি নিউ জেনারেশন গোলকিপারের প্রতীক। নেদারল্যান্ডস আক্রমণাত্মক ফুটবল খেলে, তাই তাদের গোলকিপারকে শুধু সেভ করলেই হয় না, বিল্ড আপেও ভূমিকা রাখতে হয়। 2026 বিশ্বকাপে যদি তিনি নিজের সেরা ফর্মে থাকেন, তাহলে ডাচ গোলপোস্ট ভাঙা সহজ হবে না। নাম্বার 6, উনাই সিমন। স্পেন মানেই পজেশন ফুটবল, ধৈর্য আর নিখুঁত পাসিং, আর সেই স্টাইলের সঙ্গে মানানসই গোলকিপার হচ্ছেন উনাই সিমন। বল পায়ে নিয়ে খেলার সাহস আছে, চাপের মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত। হ্যাঁ, মাঝে মাঝে ভুল করেন, কিন্তু বড় ম্যাচে তিনি অন্য মানুষ। পেনাল্টি সেভ হোক কিংবা 1-on-1 পরিস্থিতি, সিমন প্রায়ই হয়ে ওঠেন রক্ষাকর্তা। স্পেন যদি 2026 বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছে যায়, তাহলে নিশ্চিতভাবেই সিমনের অবদান থাকবে বিশাল। নাম্বার 5, মাইক মেইনন। ইউগো লরিস যুগ শেষ, এখন ফ্রান্সের গোলপোস্টের দায়িত্ব পুরোপুরি মাইক মেইননের কাঁধে। তার রিফ্লেক্স বিদ্যুতের মতো দ্রুত, কাছ থেকে শট, সমস্যা নেই। শক্তিশালী ডাইভ, চমৎকার পজিশনিং আর আত্মবিশ্বাস, সব মিলিয়ে তিনি এখন ফ্রান্সের শেষ ভরসা। সামনে হয়তো থাকবেন কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টার, কিন্তু ডিফেন্সের শেষ লাইনটা সামলাবেন মেইনান। 2026-এ ফ্রান্স শিরোপার বড় দাবিদার, আর সেই দাবির অন্যতম ভিত্তি এই গোলরক্ষক। নাম্বার 4, অ্যালিসন বেকার। ব্রাজিল মানেই জাদু, রঙিন আক্রমণ, সাম্বা ফুটবল, কিন্তু সেই জাদুর পেছনে যে শান্ত শক্তি কাজ করে, তিনি অ্যালিসন। তিনি শুধু শট আটকান না, পুরো ডিফেন্সকে নিয়ন্ত্রণ করেন। অসাধারণ পজিশনিং, 1-on-1 সেভে দক্ষতা, কর্নার বল মোকাবিলায় আত্মবিশ্বাস, সব মিলিয়ে তিনি সম্পূর্ণ প্যাকেজ। ব্রাজিল 2026 বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার, আর অ্যালিসন যদি নিজের সেরা ছন্দে থাকেন, তাহলে তাদের পোস্টে সত্যি তালা ঝুলে যেতে পারে। নাম্বার 3, জিয়ান লুইজি ডোনারুমা। ইতালি মানেই ডিফেন্সিভ মাস্টার ক্লাস, আর সেই ঐতিহ্য ধরে রেখেছেন ডোনারুমা। ইউরো ফাইনালে টাই ব্রেকারে তার সেভ এখনও ফুটবল ভক্তদের মনে গেঁথে আছে। লম্বা গঠন, শক্তিশালী হাত, পেনাল্টি সেভে অসাধারণ দক্ষতা, তিনি বড় টুর্নামেন্টের গোলকিপার। 2026 বিশ্বকাপে যদি ইতালি গভীরে যায়, তাহলে ডোনারুমার ভূমিকা হবে নির্ধারক। একটা সেভ আর পুরো ম্যাচ ঘুরে যেতে পারে। নাম্বার 2, থিবু কোর্টুয়া। দেওয়াল শব্দটা যেন তার জন্যই বানানো। লম্বা গঠন তাকে কর্নার আর হেডার সামলাতে বিশাল সুবিধা দেয়। বড় ম্যাচে তার পারফরম্যান্স প্রায়ই অন্য লেভেলের হয়ে ওঠে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার অসাধারণ সেভগুলো প্রমাণ করেছে যে চাপের মুহূর্তে তিনি ভেঙে পড়েন না, বরং আরও দৃঢ় হয়ে ওঠেন। 2026-এ যদি বেলজিয়াম চমক দেখায়, তাহলে সেই চমকের কেন্দ্রে থাকবেন কোর্তুবা। তাকে গোল দিতে হলে নিখুঁত শট দরকার, সামান্য ভুল মানেই সুযোগ শেষ। এবং নাম্বার 1, এমিলিয়ানো মার্টিনেজ। হ্যাঁ, দিবু মার্টিনেজ। 2022 বিশ্বকাপ ফাইনালের শেষ মুহূর্তের সেই সেভ ইতিমধ্যেই কিংবদন্তির অংশ। পেনাল্টি শুটআউটে তার মানসিক খেলা প্রতিপক্ষকে ভেঙে দেয়। তিনি শুধু গোলকিপার নন, তিনি একজন মনস্তাত্ত্বিক যোদ্ধা। বড় ম্যাচে তার আত্মবিশ্বাস পুরো দলকে বাড়তি শক্তি দেয়। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা রক্ষার মিশনে নামবে, আর তাদের স্বপ্ন পাহারা দেবেন দিবু। তাকে গোল দিতে গেলে শুধু শট ভালো হলেই হবে না, মানসিক শক্তিও লাগবে। ফরওয়ার্ডরা গোল করবে, মিডফিল্ডাররা খেলা গোলবে, ডিফেন্ডাররা লড়বে, কিন্তু শেষ লাইনে দাঁড়িয়ে থাকবে একজন সৈনিক, গোলকিপার। একটা সেভ বদলে দিতে পারে পুরো টুর্নামেন্ট, একটা ভুল ভেঙে দিতে পারে কোটি মানুষের স্বপ্ন।
এই 7 জন গোলরক্ষকই 2026 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে পারেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই তালিকার মধ্যে 2026 বিশ্বকাপে কে হবে সেরা গোলকিপার? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরো বিশ্বকাপ জুড়ে এমন বিশ্লেষণ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন।